ঈশ্বরের প্রত্যেকটি বাক্য ঈশ্বরের মাধ্যমে এসেছে এবং সেগুলি আমাদের জীবনের জন্য শিক্ষার, চেতনা, সংশোধনের ও ধার্মিকতা সম্বন্ধে আমাদের জীবনের জন্য উপকারিতা। ঈশ্বরের প্রত্যেকটি বাক্য নিখুঁত ও আমাদের প্রতিনিয়ত জীবনে উৎসাহ দান করে। আর যখন আমরা ঈশ্বরের বাক্য পড়ি আর তখন ঈশ্বর আমাদেরকে জানান প্রত্যেক মাসে, প্রত্যেক দিনেতে এবং প্রত্যেক বছরেতে তিনি যা যা প্রতিশ্রুতি আমাদের জীবনের জন্য করেছেন, যা আমাদের জীবনের জন্য ভালো, সেটা তিনি সেই বাক্যের মাধ্যমে প্রকাশ করেন। যদি দেখি আমরা বাইবেলেতে প্রায় ৭,০০০ ঈশ্বরের প্রতিজ্ঞা বাক্য রয়েছে। ঈশ্বর যে প্রমিস করেছেন, যেটা আমাদের জীবনে যেন সাকসেস হতে পারে, আমরা যেন বৃদ্ধি পেতে পারি এবং স্বাস্থ্যের দিক থেকে যেন উন্নতি হতে পারি, যা আমাদের শক্তির প্রয়োজন সেই শক্তির সম্পর্কে তিনি প্রতিজ্ঞা করেছেন, জ্ঞানের সম্পর্কে তিনি প্রতিজ্ঞা করেছেন এবং আরও অনেক কিছু বিষয়। তাহলে ঈশ্বর কেন এতগুলো প্রতিজ্ঞা আমাদের জীবনের জন্য করেছেন? কারণ তিনি চান যেন তার সম্পর্কে আমরা আরও জানতে পারি এবং তাকে যেন আরও বেশি করে ভরসা করতে পারি। আর আমি আপনাদের জন্য এই নতুন বছরে কিছু বাছাই করা ঈশ্বরের প্রতিজ্ঞার পথ তুলে ধরব, যা আপনাকে ঈশ্বরের সম্মুখে আনতে সাহায্য করবে এবং ঐশ্বরিক শান্তি আপনাকে এবং আপনার পুরো পরিবারকে তিনি প্রদান করবেন। তো আসুন প্রভু যিশুর নামেতে এই নতুন বছর শুরু করি তার বাক্য দিয়ে। কারণ তিনি মনে করলেন তার পবিত্র প্রতিজ্ঞা যা তিনি তার দাস আব্রাহামের কাছে করেছিলেন, যা লেখা রয়েছে গীতসংহিতা ১০৫ তার ৪২ পদে। তো এই বাক্য অনুসারে আমরা দেখলাম যে ঈশ্বর তার দাস অর্থাৎ আব্রাহামকে তার কাছে যা প্রতিজ্ঞা করেছিলেন সেটা তাকে স্মরণ করে দিয়েছিলেন এবং ঈশ্বর যে প্রতিজ্ঞা করেছিলেন সেটাও তিনি স্মরণ করেছিলেন। তো সেই অনুপাতে ঈশ্বর যে প্রতিজ্ঞা আমাদের জীবনে করে থাকেন সেটা তিনি স্মরণ করেন এবং আমাদেরকেও স্মরণ করিয়ে দেন। সমস্ত উত্তম উপহার এবং সমস্ত সিদ্ধ উপহার স্বর্গ থেকেই আসে, সে আলোর পিতার কাছ থেকেই নেমে আসে। ছায়া যেমন এক স্থান থেকে আরেক স্থান পরিবর্তন হয়, তেমনি তার পরিবর্তন হয় না, যা আমরা যাকব ১:১৭ পদে পাই। ধন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতা, যিনি আমাদেরকে সমস্ত আত্মিক আশীর্বাদে স্বর্গীয় স্থানে খ্রিস্টে আশীর্বাদ করেছেন, যা লেখা রয়েছে ইফিসীয় ১:৩ পদে। যেসব ৩৮:২০ পদে লেখা আছে, সদাপ্রভু আমাকে রক্ষা করেছেন এবং আমি সেই জন্য আমাদের জীবনের সমস্ত দিনগুলোতে সদাপ্রভুর ঘরে তারের বাজনার সাথে আমরা গান গাইব। সমস্ত দিন আমি সদাপ্রভুর ঘরে থাকব। কারণ দেখো, আমি নতুন আকাশ ও একটা নতুন পৃথিবী সৃষ্টি করতে চলেছি এবং আগের বিষয়গুলি আর মনে করা হবে না, সেগুলি মনেও পড়বে না, যা লেখা রয়েছে যিশায়া ৬৫:১৭ পদে। আমি কি তোমাকে আজ্ঞা দিই নাই? তুমি বলবান হও ও সাহস করো, ত্রাসযুক্ত কি নিরাশ হও না, কেননা তুমি যে কোনো স্থানে যাও সেই স্থানে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সহবর্তী। তোমার মুখ থেকে এই ব্যবস্থার বই প্রস্থান না করুক। এর মধ্যে যা কিছু লেখা আছে যত্নের সঙ্গে সেই সমস্ত অনুযায়ী কাজ করার মাধ্যমে তুমি দিন ও রাত তা গভীরভাবে ধ্যান করো, কারণ তা করলে তুমি বৃদ্ধি পাবে ও সফল হবে। যিশায়া ১:৮ পদে লেখা আছে, তুমি বলবান ও সাহস হও। আমার দাস মোশি তোমাকে যে ব্যবস্থার আদেশ করেছে তুমি সেই সমস্ত যত্নের সঙ্গে পালন করো। সেই সমস্ত থেকে ডান দিকে কিংবা বাম দিকে যেও না, যেন তুমি যে কোনো স্থানে যাও সেখানে সফল হও। তুমি তোমার সমস্ত হৃদয় দিয়ে সদাপ্রভুতে বিশ্বাস করো, তোমার নিজের বিবেচনায় নির্ভর করো না। তোমার সমস্ত পথে তাকে স্বীকার করো, তাতে তিনি তোমার সমস্ত পথ সরল করবেন। যারা সদাপ্রভুর অপেক্ষা করে তারা আবার নতুন শক্তি পাবে। তারা ঈগল পাখির মতো ডানা মেলে উঁচুতে উড়বে। তারা দৌড়ালে ক্লান্ত হবে না, তারা হাঁটলে দুর্বল হবে না। তোমাদের জন্য আমার পরিকল্পনার কথা আমি নিজেই জানি। এটি সদাপ্রভুর ঘোষণা, তোমাদের শান্তির জন্য পরিকল্পনা, ক্ষতির জন্য নয়, যা তোমাদের একটি ভবিষ্যৎ ও আশা দেবে। তিনি তোমাকে ভালোবাসবেন, আশীর্বাদ করবেন ও বহু গুণ করবেন। আর তিনি যে দেশ তোমাকে দিতে তোমার পূর্বপুরুষদের কাছে শপথ করেছেন, সেই দেশে তোমার গর্বের ফল, তোমার মাটির ফল, তোমার শস্য, তোমার আঙুর রস, তোমার তেল, তোমার গরুদের শাবক ও তোমার মেজদের পাল, এই সব কিছুতে আশীর্বাদ করবেন।
আমাদের প্রত্যেকের জীবন এবং আমাদের প্রত্যেক পরিবারকে ঈশ্বর আশীর্বাদ করুক তার এই প্রত্যেকটি প্রমিস বাক্যের মাধ্যমে। আমি প্রত্যেককে উইশ করি আ ভেরি হ্যাপি অ্যান্ড নিউ ইয়ার।